এবার রাজনীতিতে নাম লেখাচ্ছেন শুভশ্রী। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বরাবরই নিজের অভিনয় ও সংসারকে প্রাধান্য দিয়ে এসেছেন। পরিচালক ও সাংসদ স্বামী রাজ চক্রবর্তী সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শুভশ্রীকে কখনোই মিটিং, মিছিল বা রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। তবে সম্প্রতি একটি ডকুমেন্টারি ঘরানার ছবিতে অভিনয়ের পর শুভশ্রীর রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন নতুন করে মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় লক্ষ্মী এলো ঘরে নামের একটি ছবিতে দেখা গেছে শুভশ্রীকে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত এই ছবিকে কেন্দ্র করেই শুরু হয় জল্পনা। তবে কি রাজের পথেই হাঁটতে চলেছেন শুভশ্রী? এই প্রশ্নের জবাবেই মুখ খুলেছেন স্বামী রাজ। এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভশ্রীকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেন তাহলে তার প্রতিক্রিয়া কি হবে? জবাবে রাজ বলেন, এই বিষয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন শুভশ্রী নিজেই। তবে তিনি স্পষ্ট করে জানান, শুভশ্রী যদি রাজনীতিতে আসতে চাইতেন তাহলে অনেক আগেই তা করতে পারতেন। রাজ আরও বলেন, তাদের পরিবারে এই মুহূর্তে তিনিই রাজনীতিতে সক্রিয়, আর শুভশ্রীর জায়গা বিনোদন জগতে। একই পরিবার থেকে দুজন একসঙ্গে রাজনীতিতে নামলে তার সমস্যা তৈরি করতে পারে বলেও মত তার। তিনি জানান, শুভশ্রী মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করেন এবং তার অনুরোধেই লক্ষ্মী এলো ঘরের ছবিতে অভিনয় করেছেন, কিন্তু তার রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত নয়। রাজের কথায় শুভশ্রীর আগামী 1 বছরের কাজ ইতোমধ্যে বিনোদন জগৎকে কেন্দ্র করেই পরিকল্পিত। তার মতে বর্তমান রাজনীতির জীবনকে অনেকটাই এলোমেলো করে দেয় এবং আগেকার রাজনীতির সঙ্গে এখনকার রাজনীতির বড় পার্থক্য রয়েছে। এই বক্তব্য থেকে স্পষ্ট, আপাতত রাজনীতিতে নাম লেখানোর কোনো পরিকল্পনা শুভশ্রীর নেই এবং স্বামী রাজ চক্রবর্তীও সেই ইচ্ছা নেই। অভিনয়ই আপাতত শুভশ্রীর মূল অগ্রাধিকার।